পরিশ্রমে কি আছে দেবী? আপনার মহিমার কাহিনী শুনতে শুনতে আমাদের পরিশ্রম লাঘব হয়ে গেছে। কি অপূর্ব দৃশ্য! কৈলাসে এমন আমন্ত্রণ মাঝে আপনার সংসার কত দেখছি তো দেবীর মহিমা শুনছি। দয়া করে আপনার হাস্য পরিহাস এখন বন্ধ রাখুন। মহিমা বর্ণনা হচ্ছে। মহিমা কীর্তন হচ্ছে না মহাদেব। আমি বলতে শুরু করেছিলাম আমার পরীক্ষা নিয়েছিলেন ভোলানাথ। কিভাবে আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। আমি কঠোর তপস্যা শুরু করেছিলাম। বহু যুগ কেটে গেল মহাদেবের তপস্যায়, কিন্তু দেবাদিদেব প্রসন্ন হলেন না। আমি প্রকাশ করলাম ব্রহ্মচারিণী রূপ, নবদুর্গার দ্বিতীয়। সেই সময় দাঁড়ালো প্রকাণ্ডাসুর। কেউই নারী এমন রূপ নিয়ে তপস্যায় দিন কাটাচ্ছে। ওই নারী আমাকে মুগ্ধ করেছে। অসুরগণ, তোমরা এখানেই অপেক্ষা করো। দেবী, কে তুমি? আমি প্রকাণ্ডাসুর। এই ক্লেশের জীবন তোমার জন্য নয়। তুমি আমাকে ভজনা করো। আমার প্রাসাদে রানী হয়ে মন্ত্র জপ করে মূর্খবতী অসুর, আমি ব্রহ্মচারিণী।